গুড মর্নিং সবাইকে। এখন আমি সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠেছি। নাতনি স্কুল যাবে, ছেলেকে ডেকেই যাচ্ছে। ওর না ও আর ওঠে। একটু বাজার যাব। কালকে নেতাজি নগরের দিকে গেছিলাম, মেলা বসেছে নেতাজি নগরে। তারপর বাপির নাম একটা কাপ এনে দিয়েছি। আমার কাপটা ভেঙে গেছিলো, আমি আবার নিয়ে এসেছি। ডিজাইনটা একটু সুন্দর না, দেখুন কাপটা। কালকে আমি অনেক জিনিস নিয়ে এসেছি। ছোটো ট্রেটা ভেঙে গেছিলো, চায়ের ট্রে নিয়ে এসেছি। এমনি অনেক ট্রে আছে বড় বড়, দুটো কাপের ট্রে হলে না, আমাদের ঘরে তো কেউ খায় না, আমি আর ওর বাপিই খাই। কিছু মাইক্রোওভেনের জিনিস কিনেছি কালকে। তার আগের দিন একটু গড়িয়াহাটে গেছিলাম, ওর বাপির একটু পাঞ্জাবি ঠাকুরের শাড়ি মাড়ি সব কিনেছি। মানে তারাপীঠে যাবো তো পুজো দিতে। বাপি সাদা লালের মধ্যে পাঞ্জাবি পরার সব কিনে নিয়ে এসেছি। ছেলেদের কিনেছি, বৌমাদের কিনেছি। মেয়ে যেহেতু যাবে না, তাই নাতনি এখন স্কুল যাবে, দাদার সাথে নাতনির মিশিয়ে জামা প্যান্ট কিনে দিয়েছি পাঞ্জাবির সাথে। পরাবো, দেখাবো আপনাদের। আর আমার ওই গ্যাস ওভেনটা যে ছেলে গিফট দিয়েছিল, পাথরটা যেহেতু আমার গ্যাসের পাথরটা ভেঙে গেছে, ওটা ঠিক করব, তারপর আমি গ্যাসটা লাগাবো। কিছু করতে পারছি না, শরীরটা আমার হুট করে খারাপ হয়ে গেল, যার জন্য করতে পারিনি। এবার দেখি তারাপীঠ থেকে ঘুরে এসে ওই কাজগুলো করব। আমাদের দাদা বলছে ছেড়ে দাও, কোথাও যদি যাই আবার এটা করতে হবে না, ছাড়। আমি বলি না, যতদিন থাকি ততদিন তো এটাকে ঠিক করি। আর ওই মিমি স্কুল যাবে, চেল্লেই যাচ্ছে, উঠছে না। মামা মামা আমাকে এখন ডাকে, মামাই মামাই করে ডাকে, কত সুন্দর ডাক। এমনিতে আমি মেয়ে খুব ভালোবাসি, মেয়েদেরই খুব ভালোবাসি। মানে যখন আমার দাদার মেয়ে হয় তখন খুব আনন্দ হয়েছে যে আমার পরে আমার বাড়িতে কেউ এসছে, খুব আনন্দ। আমি তো একটা, আমার দাদার তারপর ভাইয়ের মেয়ে হলো, খুব আনন্দ। তারপর তো এখন নাতনি হয়েছে আমার, দুটো বৌমা, আমার মেয়ে। আমার ভাইজিরা আপনাদের কি বলবো, বিয়ে হয়ে গেছে। আমার দাদার মেয়ে বলো, ভাইয়ের মেয়ে বলো, আমি যদি একটা কথা বলি, আমার মুখের ওপর কথা বলতো না, এতটাই ওরা ভালোবাসে। আগে তো পিসিতে সব কিছু শেয়ার করতো, এখন বিয়ে হয়ে গেছে। খুব খুব ভালো দাদার মেয়ে, ভাইয়ের মেয়ে। একজনকে বুড়ি ডাকি, আর একজনকে মামা ডাকি, মানা ডাকি একজনকে। দুজন খুব প্রিয় আমার দুটো ভাইজি। তারপর তো আমার দুটো নাতনি, পেকম পালক। তারপর দুই বৌমা, মেয়েকে বকি, আবার সেই মেয়ে ওদের মতনই। আজকে বকলাম, কালকে ও ঠিক হয়ে যায়, কিন্তু ওরা বোঝে না। আজকে কি রান্না করব, দাদার এক কাতলা মাছের দিয়ে ফুলকপি খাওয়ার খুব শখ। দেখি আজকে বাজারে যদি পাই কাতলা মাছ নিয়ে আসবো। আর মিমি তুমি কি খাবে, ফিশ কি খাবে মিমি? আই মিমি, মায়ের তারাপীঠে যাবো, মায়ের শাড়ি কিনেছি। শাড়িটা আপনাদের দেখাতে পারছি না, যেহেতু ঘরে ইঁটো কাটা থাকে, তো বৌমাকে তুলে রেখেছে, খুলিনি, ওই জন্য দেখাইনি। যেদিন তারাপীঠ যাবো সেদিন আপনাদের দেখাবো শাড়িটা। বের করতে বারণ করেছি, কেন মিমি চারিদিকে খাটে মাঠে ভাত টাত ছড়ায়, তো ওই জন্য আমি বের করিনি। বলুন কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করবো। বললাম না বাজার যাব, দাদা অনেক দিন ধরে ফুলকপি আলু দিয়ে মাছ খাবে বলছিল, কাতলা মাছ। এই যে আমাদের দাদার জন্য যে করেছি। আর এটা লাউ শাক, একটু আলু বেগুন দিয়ে যেটা করি, এটার মধ্যে একটু পোস্ত দিয়েছি, হালকা একটু সর্ষে আর পোস্ত বেটে দিয়েছি, নেওয়ার সময় হালকা কাঁচা তেলে দিয়েছি। আর এটা সকালেও বেগুন আর ফুলকপি খাইনি। আর এটা হচ্ছে ধনেপাতা,
চিংড়ি মাছ দিয়ে যেটা করি বাটা, ধনেপাতা রসুন পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে বাটা করি, সেই রান্নাটা এই বাটাটা করি। অনেকেই বাটাটা করে খেয়ে আমাকে খুব বলেছে যে দারুণ হয়েছে, এই বাটাটা আপনারা করে খাবেন। কড়ার মধ্যে তেল, রসুন, পেঁয়াজ, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, তারপরে একটুখানি বেটে তার মধ্যে একটু লেবু দিয়ে দেবেন, দারুণ টেস্ট। তারপর সর্ষের তেল, এটা করেছি। সবাই খেয়ে আমাকে বলছে দারুণ রান্না শিখালি সুজা। আমি শিখালাম, আমিই তো শিখেছি। আর এই যে আর কিছু রান্না করিনি আজকে, তাড়াতাড়ি বাজার গিয়ে এই মাছ এনেছি, দাদা এই খাচ্ছে।